হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা এসএসসিতে রেখেছো অনেকেই কমিউনিটি ডেভেলপমেন্ট, তাদের জন্য রয়েছে আজকে থার্ড সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ একটি 3 নম্বরের প্রশ্ন। সেটা হচ্ছে গোষ্ঠী উন্নয়নের 3টি মৌলিক উপাদান সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা অনার্স কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে মেজর কোর্সের স্টুডেন্ট জন্য 1199 রুপিস, এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা যারা খালি শুধুমাত্র মাইনর প্যাকেজটা নেবে তাদের জন্য রয়েছে 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। গোষ্ঠী উন্নয়নের 3টি মৌলিক উপাদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, প্রথম প্রশ্ন কি বলছে? গোষ্ঠী উন্নয়নের 3টি মৌলিক উপাদান হলো কি কি? এক বলছে গোষ্ঠীর চাহিদা পূরণ করা। গোষ্ঠীর চাহিদাগুলো কি কি? মনে করো আমি আছি বা আমাদের একটা সমাজ রয়েছে, সেই সমাজে একটা গোষ্ঠী, আমরা সামাজিকভাবে বসবাস করি এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার প্রয়োজন, স্বাস্থ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলোরও কিন্তু পূরণ করার প্রয়োজন রয়েছে। নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট রয়েছে গোষ্ঠীর স্বনির্ভরতা বৃদ্ধি করাও কিন্তু একটা গোষ্ঠী উন্নয়নের মৌলিক নীতি। কি বলছে? গোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা বৃদ্ধি করাও কিন্তু স্বনির্ভরতা বৃদ্ধি করাও কিন্তু গোষ্ঠী উন্নয়নের একটা মৌলিক নীতি। নেক্সট যে পয়েন্টটা, গোষ্ঠীর অংশগ্রহণ। কি বলেছে এখানে? গোষ্ঠী উন্নয়নের পরিকল্পনা এবং বাস্তবায়নে কিন্তু গোষ্ঠীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করাও কিন্তু প্রয়োজন। তাহলে এই গোষ্ঠী উন্নয়নের 3টি মৌলিক নীতি সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।